মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল তোমাদের কাছে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর সবাই এত গরম পড়েছে, এই গরমে সবাই সাবধানে থেকো। তো সকালে যেরকম অনেক দিন তোমাদেরকে মর্নিংয়ের কাজ কর্ম দেওয়া হয় না, আর এমনিতে বাপের বাড়িতে গিয়েছিলাম, ভিডিও ঠিক করে দিতে পারিনি নেটের সমস্যার জন্যে। তো চলে আসার পরে বাপের বাড়ির ভিডিওটা দিয়েছি, তারপরে স্টার্ট করে দিলাম আজকের থেকে আবার। তো সবাই স্কিপ না করে দেখো, খুব ভালো লাগবে। প্রথমে ভিডিওটা শুরু করে দিও একটা লাইক দিয়ে। তো তোমাদের আর সবাইকে কী বলতো, এই গরম যা পড়েছে, এই গরমে রান্না করাটা ভীষণ টাফ আমাদের, মানে যারা আমরা রান্না করি, কিন্তু কিছু করার নেই, করতে হবে। তো আমি যেরকম প্রতিদিনের মতন বিছানাটা পরিষ্কার করার আমার প্রথম কাজ, তো আমি বিছানা পরিষ্কার করে বাইরে গেলে আমার পাপা সোনা পড়তে বসতে সুবিধা হয়, সেজন্যই আমি এরকম করি। আর আজকেও সারা রাত ঘুমাইনি, সারা রাত। মানে আমার কী যে সমস্যা হয় আমি মানে বলতে পারবো না। আর রাতে ঘুম না হলে যে কী কষ্ট যাদের হয় এরকম, তারাই একমাত্র জানে। তো যথারীতি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো গাইস, বাপের বাড়িতে গিয়েছিলাম, ওখানে মানে গিয়েছিলাম, আমার জেঠিমা মারা গিয়েছিল, দাদারা কাজ করেছে, দুই দাদা করেছে, এক দাদা করে দুদিন পর পর করেছে, একসাথে করেনি। মানে এক দাদা বাড়িতে ছিল না, এসে তারপরে করেছে। আর তারপরে আমার মেসোমশাই মারা গেছে বৃহস্পতিবারে, সে কাজটাও মানে শ্রাদ্ধ ছিল, করে এসেছি। তো ওখান থেকে জামা কাপড় কিনেছিলাম, ওখান থেকে, যেহেতু আমরা ট্রেনে করে গিয়েছিলাম, এখান থেকে কেনাকাটা করে নিয়ে যাইনি। আর ওখানে গিয়ে তোমাদের একটা কথা শেয়ার না করলেই নয়, নাইটিগুলো 240 টাকা করে, অ্যালান কাটের স্লিপলেস হাতাও আছে। নাইটিগুলো এত ভালো, আমি যে নাইটিটা পরে আছি জানো তো, এই নাইটিটা আমার 360 টাকা নিয়েছে, তারপর আবার সেলাই করতে 40 টাকা, তাহলে 400 টাকা এই নাইটিটার পেছনে খরচ হয়েছে। তোমাদেরকে এই কারণেই বলছি, তোমরা খারাপ ভেবো না, কারণ এতটা আমাদের এখানে দাম। আর ওইখানটায় 240 টাকা করে নাইটি নিয়েছি আমি বৌদিদের জন্যে, দিদিদের জন্যে, মানে ঘাটে ওঠার ওই জামা কাপড়ের। তো এত ভালো হয়েছে না, মানে কি বলবো। এরপরে যখন যাব, আমি যখন কিনবো, তো তোমাদের সেটাও শেয়ার করব, তোমরাও তাহলে দেখতে পাবে যে কতটা ভালো জিনিসটা। তো তারপরে আমি বিছানাটা পরিষ্কার করার পরে আমি হচ্ছে গিয়ে জামা কাপড় যে কটা আছে ওই কটা ভাঁজ করে নিচ্ছি। তারপরে বাকি তো থাকবেই, মানে এখন মানে ঘুমের থেকে উঠে যে কটা গুছিয়ে নিলাম। আর আমি গত রাতে মানে রাতের বেলায় মাথায় একদম চপচপ করে তেল মেখে নিয়েছি, মানে আমি শ্যাম্পু করার আগে মাথায় খুব করে তেল মেখে নিই, আর তেল মাখার কারণেই আমার ঘুম হয় না। তারপরে পাপাই সোনা মুখ ধুয়ে আসলো। এখন বেগুন ভাজা আর পান্তা নিয়ে বসে পড়েছি, ঠিক আছে। আর ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর এরকম শুয়ে আছে। চলে 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 চলে, ফোন দেওয়া যাবে না বাবা, ফোন বাদ দিয়ে কথা বলো। তারপরে এই দেখো মাছ ভাজা করে নিচ্ছি। আর এখন না পান্তা থেকে গেছে, এই কারণে তোমাদের দাদা ভাইও রাতে ভাত খায়নি, আমিও খাইনি। আমি একটু ওই 8:30টার দিকে ওটস করে খেয়েছিলাম, খাওয়ার পরে ওই জন্য আর রাতে খাইনি। তো পান্তার জন্যে বাড়ি থেকে বেগুন নিয়ে এসেছিলাম, গাছেরই বেগুন, সেই বেগুনটা ভাজা করলাম। আর এখানে মাছ ভাজা করে নিচ্ছি, কারণ পাপাই সোনা মাছ ভাজা হলেই ভালো খাবে, বেগুনটা ভালো খেতে পারে না, ও আলু ভাজা হলে ভালো খায়। আবার তোমাদের দাদাভাই বেগুন ভাজা পছন্দ করছে। আর মাছ ভাজা এমনিতেই করতে হবে, ভক্তকে ভাত দিতে হবে, তো সেজন্য ভাবলাম সবার পছন্দ মতন করলে হবে না, এটাই করলে সুবিধা। ওদের মধ্যে বাবু পুকুরে চান করছে, দেখো। কার ভালো লাগে পুকুরের মধ্যে স্নান করতে? ও করবে, ও করবে। হাই করে দে একটু। আমাদের কলে স্নান করাবো। কই আয় দেখে দেখবে, মুরগি চাষ হয়েছে, গাছে লেবু হয়েছে। এই লেবু আমি বাড়িতে গিয়ে তোমাদের শেয়ার করা হয়নি, ঠিক আছে। এখানের ভিউটা দেখো কত সুন্দর, দেখেছো? সারি সারি তাল গাছ, সারি সারি তাল গাছ, দেখো মাঠে গরু। চলে আয়। আর এখানে দেখো, এই তাড়াতাড়ি আয়, মুরগি দেখো, চলে আয়। আরে দেখো ছাগল, দেখো ঘন্টু বাজছে। তারপরে আমি আর তোমাদের দাদা ভাই চলে গিয়েছিলাম বাজারে। আর বাজারে যাওয়ার একটা কারণ আছে, যেহেতু অনেক দিন বাড়িতে ছিলাম না, আর
স্কুলের মাইনে দিতে হবে, মেন হচ্ছে উদ্দেশ্য হচ্ছে স্কুলের মাইনে দিতে হবে। তারপরে যেহেতু আমাদের মধ্যে শ্রাদ্ধেতে মাংস করা হয় না, তো আমরা প্রথম দিন যখন খেয়েছিলাম খাওয়া হয়েছে, কিন্তু আমি যেহেতু বাড়িতেও ছিলাম না, মাংস রান্না করে দেওয়ার কেউ ছিল না, তারপরে ওখানে গিয়ে আবার মানে শ্রাদ্ধের মাংস খাওয়া হয়নি, তো সেই জন্য আজকে মাংসটা নিয়ে এসে আর চই ঝাল নিয়ে এসেছি বাড়ি থেকে। আর চই ঝাল দিয়ে মাংসটা রান্না করলে একদম ভালো লাগে না, দারুণ লাগে, যেহেতু শুকিয়ে যাবে। আর আজকে ছিল এটা হচ্ছে 13 তারিখের ভিডিও, যেহেতু 14 তারিখ 15 তারিখ ছুটি আছে, আর 16 তারিখে জমা নেবে না, 15 তারিখ লাস্ট ডেট, না তারপরে ফাইন হবে, সেজন্য আমাদের আজকে জমা দিতেই হবে। আর যে মাসের মাইনে সে মাসের 15 তারিখের মধ্যে দিতে হবে, না হলে ফাইন হয়। তো সেজন্য আমরা দিতে গেলাম। কে ফাইন দিতে চায় বলো তো? এমনি এত খরচা বাচ্চাদের পেছনে স্কুলের, আর তারপরে আবার ফাইন একদমই না, সেই জন্য চলে গেলাম। তারপরে ওখানে গিয়েছি, তারপরে মাছ মানে মাংস নিলাম, আর লঙ্কা আর শসা আর সবই আছে। আর এত গরম পড়েছে, ওড়নাটা দিয়ে মুখটা ঢেকে নিলাম, আর বিশেষ কিছু নিলাম না। আমি বললাম বাড়িতে চলো, আবার 1টা বেজে গেছে, আমাকে রান্না করতে হবে গিয়ে। তো সেই জন্যে তো যথারীতি বাড়িতে এসেই দেখো চই ঝাল 1টা বাজে, তখন আমি সব এগুলো গুছিয়ে নিয়েছি, একটু দেরি হয়েছে রান্না করতে, তো অসুবিধার কিছু নেই, আস্তে আস্তে বসে। তারপর তোমাদের দাদাভাই আমাকে দিয়ে আবার বেরিয়ে গেল। আর এই হচ্ছে মাংস, আস্তে আস্তেই করেছে, আর আজকে একদম কোনো কিছু করিনি, ভাত আর মাংসটাই করেছিলাম। আর জানো তো, এই চই ঝাল দিয়ে মাংস করলে বা ডিমের ঝোল করলে দারুণ লাগে। এই ডাঁটাগুলো চিবিয়ে খেলে না, একটু ঝাল ঝাল টাইপের, মানে ওই ডাঁটাগুলো দিলে তরকারিতে একটু ঝালটা কম দিতে হয়। আর এটা তুমি যদি খাও সপ্তাহে 2 দিন 1 দিন তরকারিতে দিয়ে বা চচ্চড়ি করেও, কোনো দিনও সর্দি কাশি তো আসবেই না, আবার অন্য অন্য রোগও হয় না। তোমরা ইউটিউবে সার্চ করে দেখেও নিতে পারো। তো তারপরে দেখো আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আমাদের এখানে বসাই, কিন্তু হয় না, আমার বাপের বাড়িতেই গাছ আছে, যখনই যাই আমি নিয়ে আসি, বা আমার মা যখন আসে তখন মাও নিয়ে আসে। এগুলো 2 দিন 3 দিনের বেশি রেখে খাওয়া যায় না, শুকিয়ে যায়। তো একটা দিদিভাই এখানের হেলথ সেন্টারের দিদিভাই আমাকে বলেছিল, করো না তুমি আমাকে একটু চই ঝাল খাওয়াতে পারবে? তো ওই বিশেষ করে দিদিভাইয়ের জন্য নিয়ে এসেছি, নিয়ে একবারে কেটে সুন্দর করে ফ্রিজে রেখেছি, কিন্তু দিয়ে আসার ব্যাপার আছে, দিদিভাইয়ের বাড়িটা আর অনেকটা দূরে, তো দেখি কখন দিয়ে আসতে পারি। আর এইটুকু আমি রান্না করছি। আর যেগুলো লেগ পিস দেখছি, এগুলো আমাদের ভক্তর জন্য দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করেই দিয়েছি ওকে। আর এসে দেখি ভক্তর ভীষণ শরীর খারাপ, ওকে স্নান করিয়েও দিয়েছি আজকে। তো মানে আমি বাড়িতে ছিলাম না কয়েকদিন, ঠিক করে খাওয়া হয়নি, তারপরে কেমন যেন একটা হয়েছে, কালকে ওকে ডাক্তার দেখাতে হবে, না হলে কেমন মানে খাচ্ছে না, ও মাংসটা তুলেই খেয়ে নিচ্ছে, ভাতটা খাচ্ছে না। তো চই ঝালটাও দিয়ে দিয়েছি, ভাজা আলুগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢেকে রাখবো। আর পাপাই সোনাও সকালেও একটু পান্তা খেয়েছিল, খিদে পেয়ে গেছে। তো ভিডিওটা দেখো, চই ঝালের রান্না আমার মোটামুটি রান্না হয়ে গেছে, চই ঝাল দিয়ে মাংস দেখো খুব সুন্দর, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা যদি বাজারে কিনতে পাও তাও একবার ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে। বাবু দিকেও এখানে বসে হাই করো। তারপর দেখো এসে বিছানা টিছানা পরিষ্কার করেছি, মানে বেড কভার চেঞ্জ করেছি, বাড়িতে না থাকলে এগুলো চেঞ্জ করতেই হয়। আর এই জামা কাপড়গুলো আমি সব এসে কেচেছি, মানে বেড়াতে গেলে জানো তো জামা কাপড় বেশি হয়, আমি 2-1 আমার জিনিসগুলো কেচে নিয়ে আসি, তবুও এত হয়ে যায় জানি না কেন। তো ওইগুলো ভাঁজ করবো এখন। আর তোমাদের দাদাভাই বেরোবে, আসলে বাপের বাড়ি থেকে এসেছি মানে মাসির বাড়িতে, ওখানে কাজের মানে শ্রাদ্ধের বাড়িতে গিয়ে কাজ মিটিয়ে তারপরে ওই পথে একবারে বাড়িতে এসেছি। আর এসে খুব কষ্ট হয়ে গেছে, আর অনেকটা যেহেতু দূর না, জার্নি করলে একটু কষ্ট হয়। তারপরে এসে কি আর বসে থাকা যায়, ঘরটা সব পরিষ্কার করলাম, পরিষ্কার করে যে জিনিসগুলো অনেক কিছু নিয়ে এসেছি, যেমন মোচা, কলা, কাঁঠাল, আমটা আনিনি, আমটা নরম হয়ে যায় বলে আমটা আনি, জাম, আমসত্ত্ব, আচার, অনেক কিছু মা দিয়েছে। তো তারপরে তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, তারপরে ওগুলো সবগুলোই আস্তে আস্তে গুছিয়ে নেবো। আর এইদিকে এই কলাগুলো দিয়ে দেবো, পেকে গিয়েছে, এক কাঁদি পেকে গিয়েছে আর এক কাঁদি এখনও কাঁচা আছে। আমি গেলে না শুধু দাদাই, আমার দাদা আছে না, শুধু এইগুলো দেবে। আর সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে, আমি না গেলে দাদা শুধু বলবে এটা নিয়ে যা ওটা নিয়ে যা, মার থেকে দাদাই বেশি বলে এখন। তো ওইদিকে বাবু হচ্ছে দিয়ে আসতে যাচ্ছে জিনিসগুলো। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে, ঠিক আছে?
তো এই দেখো আচারটাও দেখাই, অনেকটা আচার, আমি এত খাই না, সব মা সব কিছু মশলা দেয়নি, নুন লঙ্কা দিয়েছে, আর বাকিটা আমি দিয়ে সবাইকে দিয়ে দেবো, কারণ এতটা রেখে নষ্ট করার থেকে দিয়ে দেওয়াই ভালো। তো গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা।